সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.2। ওকে, তা আমরা আজকে অধ্যায়ের কিছু ম্যাথ করব এবং সবগুলি ম্যাথ আমরা এসইও আমাদের বই থেকে করব। তো ইতিপূর্বে 6 পর্যন্ত 5 পর্যন্ত আমরা করেছি, আজকে 6 থেকে শুরু হবে। ওকে, বিন্দু
গেলে কত থাকে মাইনাস 22y প্লাস 10y মাইনাস 12y, ওকে, মাইনাসের 12y। তারপরে দেখো কনস্ট্যান্ট পার্ট 110, 130, 140, 140 আর 12 142, সরি 152 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ 4 - 11 বিন্দুতে। ওকে, এটা আমরা পাইলাম। তাহলে 6 এর 2 নাম্বার সেম। এরপর দেখো 7 নাম্বার, বলছে যে পি কিউ কেন্দ্র বিশিষ্ট ওকে, পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূলবিন্দুগামী। ওকে, মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, বৃত্তের সমীকরণ বের করো। দেখাও যে মূল বিন্দুতে বৃত্তের স্পর্শক ওকে, স্পর্শকের সমীকরণ px প্লাস qy ইকুয়াল টু 0। ওকে, এই হচ্ছে কোশ্চেন। তার মানে আমাদের প্রশ্ন হচ্ছে পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। ওকে, এবং বৃত্তের সমীকরণ বের করো। আমাদের প্রথম কোশ্চেন, বৃত্তের সমীকরণ বের করতে হবে। এর মানে হচ্ছে এই যে বৃত্তটা কি করে মূল বিন্দু দিয়ে যায়, পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ওকে, মূল বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো কেন্দ্র তো দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে পি কিউ। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আর, ধরি ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তো কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে, বৃত্তের সমীকরণ হবে, অতএব বৃত্তের সমীকরণ x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। ওকে, এটা আমরা জানি বৃত্তের সমীকরণ। তো এই যে বৃত্ত, এটা বলছে মূল বিন্দু দিয়ে যায়, এই যে 0 0 বিন্দুগামী। ওকে, তাহলে 1 নং 0 0 বিন্দুগামী। ওকে, এই হচ্ছে প্রথম কন্ডিশন। তাহলে 0 0 বিন্দু যদি এটাকে অবশ্যই সিদ্ধ করবে, তাহলে x এর জায়গায় 0, তাহলে এখানে থাকবে কি শুধু পি স্কয়ার আর এখানে কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। ওকে, এটা আমরা পাই। তো এই যে আর স্কয়ার মানে এখানে বসাই দিলে বৃত্তের সমীকরণ চলে আসবে। এই যে 1 ইমপ্লাই, তাহলে হবে x মাইনাস পি হোল স্কয়ার y মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার। ওকে, এটা আমরা পাই। তো এটাকে যদি আমরা সমাধান করি a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এখানে কিন্তু আসবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে আসবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার q স্কয়ার। ওকে, তাহলে দুই পাশ থেকে দেখো p স্কয়ার ক্যান্সেল, q স্কয়ার ক্যান্সেল। তাহলে ফাইনালি আমাদের কি থাকবে সমীকরণটা দেখো, সেটা হবে x স্কয়ার y স্কয়ার মাইনাস 2px মাইনাস 2qy ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, এটা আমরা পাই। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন মূল বিন্দুতে, এই যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে হবে, 2 নাম্বার কোশ্চেন। ওকে,
মূল বিন্দুতে স্পর্শক, তাহলে মূল বিন্দু তো বৃত্তের উপর অবস্থিত, এই বৃত্তের উপর অবস্থিত। ওকে, তাহলে 3 নং এর উপরস্থ 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, স্পর্শকের সমীকরণ আমরা জানি কি হবে, বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে x স্কয়ার x x1 দ্বারা রিপ্লেস হবে, y স্কয়ার y y1 দ্বারা রিপ্লেস হবে, x x প্লাস x1/2 দ্বারা রিপ্লেস হবে, y y প্লাস 1/2 দ্বারা রিপ্লেস হবে। তাহলে আমরা এখান থেকে কি পাই, x x1 y y1 মাইনাস 2p x প্লাস x1 ডিভাইড বাই 2 মাইনাস 2q y প্লাস y1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো x1 এর মান কিন্তু 0, এখানে x1 0, y1 ও 0। ওকে, এটা আমরা জানি। তাহলে x1 y1 এখানে বসাই দিলে এটা 0 এটা 0, এই 2 2 কাটা থাকবে মাইনাস p অফ x x1 0 মাইনাস এখানে 2 2 কাটা q y প্লাস 0 ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের কি আসবে, সেটা হচ্ছে px প্লাস qy ইকুয়াল টু 0। ওকে, এটাই প্রমাণ করতে বলছে যে px প্লাস qy ইকুয়াল টু 0। তাহলে px প্লাস qy ইকুয়াল টু 0, এই হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ। ওকে, তাহলে আমরা এখন দেখব হচ্ছে 8 নাম্বার। তবে 8 নাম্বার বলা আছে যে px, কোশ্চেনটা হচ্ছে px প্লাস qy ইকুয়াল টু 1 রেখাটি, ওকে, রেখাটি x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তকে স্পর্শ করে। ওকে, স্পর্শ করে দেখাও যে PQ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। ওকে, বৃত্তের উপর অবস্থিত। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চিন্তা করো, বলছে px প্লাস qy ইকুয়াল টু 1 রেখাটি x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তকে স্পর্শ করে। তার মানে হচ্ছে এই যে বৃত্ত, এটা এই রেখাটা স্পর্শ করে এই বৃত্তকে, সেন্টার কিন্তু 0 0, রেখাটা হচ্ছে px প্লাস qy ইকুয়াল টু 1। ওকে, এই রেখায় বৃত্তকে স্পর্শ করে। তাহলে দেখো সমাধান, তো কি কি দেওয়া আছে, একটা হচ্ছে px প্লাস qy, এটাকে আমরা লিখতে পারি -1 ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা লিখতে পারি। এরপরে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা হচ্ছে নাম্বার 2। ওকে, এটা আমরা পাই। এখন এই রেখায় বৃত্তকে স্পর্শ করে এটা বলা আছে। তো এই বৃত্তের কেন্দ্র কি, দেখো 1 নং এর কেন্দ্র, সরি 2 নং এর কেন্দ্র 0 0। ওকে, আমরা জানি x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2, তো x y তো এখানে নাই, তাহলে মানে 0 0। আর ব্যাসার্ধ হবে কত, ব্যাসার্ধ হচ্ছে a। ওকে, ব্যাসার্ধ a। তো যেহেতু এই রেখায় বৃত্তকে স্পর্শ করে, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি শর্ত মতে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, তার মানে এটা 0 এটা 0, -1 ডিভাইড বাই √ওভার x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের সমান। ওকে,
তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 ইকুয়ালস টু a রুট ওভার পি স্কোয়ার কি স্কোয়ার। ওকে, তাহলে ফাইনালি আমরা কিন্তু পাবো a সমান a স্কোয়ার সমান 1 বাই পি স্কোয়ার কি স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তো প্রাপ্ত a স্কোয়ার মান যদি আমরা এখানে বসাই দিই, ওকে, a স্কোয়ার মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি আসে দেখো, 2 ইমপ্লাই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 1 বাই পি স্কোয়ার কি স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা বৃত্তের সমীকরণ পাইলাম। এখন আমাদের দেখাইতে হবে পি কিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত, এটা আমাদের দেখাইতে হবে। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা আর গুণ করে দিই তাহলে আমাদের কি আসবে, ইকুয়াল টু 1। ওকে, এটা আসে। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে আমরা যদি এখন প্রমাণ করতে চাই যে পি কিউ বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত, তার মানে কি পি কিউ বিন্দু এটাকে সিদ্ধ করতে হবে। ওকে, পি কিউ বিন্দু যদি এটাকে সিদ্ধ করে তাইলে আমরা বলতে পারবো এই বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত। ওকে, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার সহগ ডান পাশে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে যদি এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, তাহলে পি কিউ বিন্দু 3 নং এর উপর অবস্থিত হলে ওকে 3 নং এর উপর অবস্থিত হলে আমরা কি পাই, পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার, এই যে এক্স এর জায়গায় পি, ওয়াই এর জায়গায় কিউ। ওকে, তাহলে এখানে আমরা কি পাবো, পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, এই যে লেফট সাইডে আমরা বসাইতেছি, দেখি সিদ্ধ করে কিনা। তো দেখো দুই পাশ থেকে পি স্কোয়ার কিউ স্কোয়ার কমন থাকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। আবার দেখো পি কিউ বিন্দুটি যদি এই বৃত্তকে সিদ্ধ করে, ওকে, পি কিউ বিন্দু যদি এই যে এই বৃত্তকে সিদ্ধ করে তাহলে এখান থেকে কিন্তু আমরা পাবো পি স্কোয়ার ওকে, এটা আমরা পাই পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, এখন দেখো এই যে এই পি কিউ বিন্দু, ওকে, যদি এই যে স্পর্শ বিন্দু হয়ে থাকে, আমরা ধরে নিচ্ছি যে পি কিউ বিন্দু স্পর্শকের উপর স্পর্শ বিন্দুর উপর অবস্থিত, তাহলে পি কিউ বিন্দু কিন্তু এটাকে সিদ্ধ করবে, 1 কে সিদ্ধ করবে। ওকে, তাহলে 1 কে যদি সিদ্ধ করে আমরা এখান থেকে কি পাবো, এক্স এর জায়গায় পি, ওয়াই এর জায়গায় কিউ, তাহলে আমরা পাবো পি স্কোয়ার আমরা পাবো পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, তো
তো দেখো পি স্কয়ার কিউ স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে 1, এটাও কিন্তু 1, তাহলে গুণ করলে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা দেখলাম যে পি পি কিউ বিন্দুটি এই বৃত্তকে কিন্তু সিদ্ধ করে। তাহলে আমরা বলতে পারি পি কিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত, প্রমাণিত। ওকে, এরপরে দেখো আমরা দেখবো 9 নাম্বার। 9 নাম্বার অনেকগুলি অঙ্ক আছে, সবগুলি সেম, একটা করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে 9-2। তো এখানে বলা আছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। ওকে, বৃত্তে যে অঙ্কিত যে স্পর্শক, বৃত্তে অঙ্কিত যে স্পর্শক 3x minus 4y, ওকে, 3x minus 4y plus 5 equal to 0, রেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। ওকে, তার সমীকরণ বের করো। এই হলো আমাদের কোশ্চেন। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বৃত্ত, এখানে এই রেখাটা দেওয়া আছে, সেটা হচ্ছে 3x minus 4y plus 5 equal to 0। ওকে, তো এমন স্পর্শকের সমীকরণ বের করতে হবে যেটা এই রেখার উপর লম্ব। তাহলে এই রেখার উপর লম্ব স্পর্শক কিন্তু দুইটা হইতে পারে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, উভয় বৃত্তকে স্পর্শ করে এবং এই রেখার উপর লম্ব। ওকে, তো দেখো আমাদের কাজ হচ্ছে, সমাধানটা হবে কিভাবে, সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 0। ওকে, 1 নাম্বার। আর স্পর্শ রেখার সমীকরণ দেওয়া আছে মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল 0। ওকে, এটা দেওয়া আছে। তাহলে 1 নংয়ের কেন্দ্র, এক নংয়ের কেন্দ্র কি হবে? x এর সহগ বাই মাইনাস 2, y এর সহগ বাই মাইনাস 2। তাহলে x এর সহগ বাই মাইনাস 2 1, y এর সহগ বাই মাইনাস 2 2। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 2। ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হচ্ছে আমরা জানি কেন্দ্রের x স্থানাঙ্ক স্কয়ার y স্থানাঙ্ক স্কয়ার। তাহলে 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, মাইনাস কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্লাস 4 হয়ে যাবে, যেহেতু আগেই মাইনাস আছে। তো এখানে আমরা পাচ্ছি 9 ইকুয়াল টু, এটা হবে 3। ওকে, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দুইটাই পেয়ে গেছি। এখন 2 নং এর উপর লম্ব, 2 নং এর উপর লম্ব স্পর্শকের সমীকরণ। ওকে, স্পর্শকের সমীকরণ কি হবে? এই রেখার উপর লম্ব, তাহলে x এর সহগ y জায়গায়, y এর সহগ x এর জায়গায়। তাহলে এখানে কি হয়? 4x প্লাস 3y, একটা নতুন কনস্ট্যান্ট আসবে, ইকুয়ালস টু 0। ওকে, মাইনাস থাকলে এখানে প্লাস হবে। এটা হচ্ছে 3 নাম্বার। তার মানে 3 নাম্বার যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে এই যে শর্ত মতে, শর্ত মতে আমরা কি পাই? কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র 1 2, তাহলে এখানে 4, এখানে হচ্ছে 6 প্লাস k ডিভাইড বাই x এর সহগ স্কয়ার, y এর সহগ স্কয়ার। x এর সহগ কত? 4 4 16, 3 3 9 ইকুয়াল টু ব্যাসার্ধ কত? 3, ব্যাসার্ধের সমান। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে আসবে, এখানে কিন্তু 5 আসবে। তাহলে উপরে হচ্ছে 10 প্লাস k ইকুয়াল টু 5 3 15। ওকে, 5 3 15। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা k এর মান কি পাবো? প্লাস মাইনাস 15 মাইনাস 10। ওকে, তাহলে প্লাস নিলে আমরা কি পাবো? প্লাস নিলে আমরা পাবো 5, আর মাইনাস নিলে আমরা পাবো 25। ওকে, এই হচ্ছে k এর মান আমরা পেয়ে গেলাম।
তাহলে কে এর মান যদি আমরা ধারাবাহিকভাবে 3 নং এ বসাই তাহলে কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ স্পর্শকের সমীকরণ চলে আসবে। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে, যে 3 ইমপ্লাই 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। ওকে, এটা একটা। আর একটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল 0 একটা। ওকে, এই দুইটা স্পর্শকের সমীকরণ আমরা পেয়ে গেলাম। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে 9 এর সবগুলি সেম। এরপরে দেখো 10 থেকে 10 এর সবগুলি সেম, আমি একটা করে দিচ্ছি। 10 এর 1 নাম্বার, সরি 2 নাম্বার। ওকে, তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার মাইনাস 10x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল 0। ওকে, বৃত্তে অঙ্কিত স্পর্শক স্পর্শক 5x মাইনাস 12y ইকুয়াল 9 রেখার সমান্তরাল। ওকে, তার সমীকরণ বের করতে হবে। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে কোশ্চেনটা কি, যে x স্কয়ার y স্কয়ার মাইনাস 10x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল টু 0। বৃত্তে অঙ্কিত স্পর্শক 5x মাইনাস 12y ইকুয়াল টু 9 রেখার সমান্তরাল। উক্ত স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তার মানে হচ্ছে এখানে একটা বৃত্ত আছে। ওকে, এই বৃত্তে এই যে এইটা যে কোনো সরল রেখা 5x মাইনাস 12y ইকুয়াল টু 9। ওকে, এই বৃত্তে দুইটা স্পর্শক টানতে হবে যেটা এই রেখার সমান্তরাল। তাহলে এই রেখার সমান্তরাল স্পর্শক কিন্তু দুইটা হইতে পারে। তাহলে দেখো সমাধান, সেটা কি হবে, x স্কয়ার y স্কয়ার মাইনাস 10x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল 0। ওকে, এটা 1 নাম্বার। এবং 5x মাইনাস 12y মাইনাস 9 ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, তাহলে আমাদের কাজ কি, 1 নং এর কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে 1 নং এর কেন্দ্র কি হবে, মাইনাস x এর সহগ বাই 2 মাইনাস y এর সহগ বাই 2। তাহলে এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, 5 থাকবে আর এখানে থাকবে, এটাও 5ই হবে। ওকে, এখন দেখো এটার ব্যাসার্ধ কি হবে। তাহলে ব্যাসার্ধ কি হবে, 5 × 5 = 25, 5 × 25 প্লাস এর 8। ওকে, তাহলে 25 25 50 আর 8 58। ওকে, এটা আমরা পাই। তাহলে এই রেখার সমান্তরাল স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে দেখো 2 নং এর সমান্তরাল স্পর্শকের সমীকরণ। ওকে, সমান্তরাল স্পর্শকের সমীকরণ সেটা কি হবে, সরি এখানে মাইনাস 8x হবে, তাহলে এখানেও মাইনাস 8x, এটা হবে 4। ওকে, তাহলে 4 ছেড়ে এখানে 16 হবে, 16 25 আর 8, তাহলে কত হয়, 8 5 13 14 15 16 17 18 19 এর 9, হাতে আছে 1, 2 আর 1 3 আর 1 4 49, তার মানে 7 হবে। ওকে,
তাহলে দেখো 2 নং এর সমান্তরাল স্পর্শকের সমীকরণ, এই রেখার সমান্তরাল স্পর্শকের সমীকরণ কি হবে? চলকের পাটটা যা আছে তাই থাকবে। তাহলে এই যে চলকের পাট যা আছে তাই থাকবে, কনস্ট্যান্ট একটা নতুন আসবে ইকুয়াল টু 0, এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, এখন দেখো এই রেখা যদি এই বৃত্তের স্পর্শক হয় তাহলে অবশ্যই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। ওকে, তাহলে শর্ত মতে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব x এর জায়গায় 4, y এর জায়গায় 5, তাহলে 4 5 20 মাইনাস 5 12 60 প্লাস k ডিভাইড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার, 5 5 25 12 12 144। ওকে, ইকুয়াল টু ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত? 7। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাই? 60 থেকে 20 গেলে মাইনাসের 40, তার মানে এখানে মাইনাস 40 প্লাস কে ইকুয়াল এখানে 144 আর 25 169, 169 কে রুট করলে 13, তাহলে 7 13 কত? 3 7 21 এর 1, 7 7 8 9 91। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা যদি মডুলাস উঠাই তাহলে আমাদের আসবে -40 প্লাস কে ইকুয়াল প্লাস মাইনাস 91। তাহলে 40 ওই পাশে গিয়ে প্লাস হবে, প্লাস মাইনাস 91 প্লাস 40। ওকে, তাহলে প্লাস নিলে কে এর মান আমরা পাবো কত? 91 এবং 40 সমান হচ্ছে 131, আর মাইনাস নিলে কে এর মান আসবে কত? -91 আর 40 মাইনাসের 51। ওকে, এই দুইটা আমরা কে এর মান পাইছি। প্রাপ্ত কে এর মান আমরা যদি এই যে 3 নং এ ধারাবাহিকভাবে বসাই তাহলে কিন্তু স্পর্শকের সমীকরণ চলে আসবে। তাহলে দেখো আমাদের স্পর্শকের সমীকরণগুলো কি আসবে? এই যে 3 ইমপ্লাই প্রথমে হচ্ছে 5x - 12y, কে এর মান কত? কে এর মান 131। ওকে, ইকুয়াল টু 0। সিমিলারলি 5x - 12y, কে এর মান কত? মাইনাসের 51 ইকুয়াল 0। ওকে, এই যে দুইটা স্পর্শকের সমীকরণ আমরা পেয়ে গেছি। ওকে, যা উভয়ই এই যে 2 নং রেখার সমান্তরাল। এই হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারে সবগুলি সেম। আচ্ছা, 11 নাম্বার সেম, 12 নাম্বার। আচ্ছা, 12 নাম্বারটা আমরা করব এখন। দেখো 12 সবগুলি সেম, একটা করে দিচ্ছি। তো দেখো 12 1। ওকে, এখানে বলা আছে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 81। ওকে, বৃত্তের একটি j এর মধ্যবিন্দু j এর মধ্যবিন্দু -23। ওকে, বিন্দুতে মধ্যবিন্দুতে ওই j এর সমীকরণ আমাদের বের করতে হবে। ওকে, ওই j এর সমীকরণ। ওকে, ওই j এর সমীকরণ বের করো, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা জানি একটা বৃত্তের j এর মধ্যবিন্দু যদি দেওয়া থাকে উক্ত j এর সমীকরণ কিভাবে হবে। দেখো সমাধান দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি -81 ইকুয়াল 0। ওকে, এটা আমরা লিখতে পারি। এবং j এর মধ্যবিন্দু -2 3। ওকে, তাহলে j এর মধ্যবিন্দু -2 3, উক্ত j এর সমীকরণ আমাদের বের করতে হবে। তো কোন j এর মধ্যবিন্দু দেওয়া থাকলে উক্ত j এর সমীকরণ কি হয়? উক্ত j এর সমীকরণ, ওকে, উক্ত j এর সমীকরণ হবে x স্কয়ার x x1 দ্বারা রিপ্লেস হবে, y স্কয়ার y y1 দ্বারা রিপ্লেস হবে, কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। ওকে, আর এখানে হবে x1 স্কয়ার y1 স্কয়ার -81। ওকে,
এই হচ্ছে আমাদের জে এর সমীকরণ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, x1 এর জায়গায় x1 বসাই দিব। এখানে x1 কত, x1 হচ্ছে -2 আর y1 হচ্ছে 3। ওকে, এগুলি আমরা এখানে বসাই দিব। তো বসাই দিলে এখানে -2 তার মানে -2x, এখানে 3y -81 ইকুয়াল -2 এর উপর স্কয়ার 4, 3 এর উপর স্কয়ার 9 মাইনাস এর 81। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, -2x প্লাস 3y, এই 81 কাটা, 9 আর 4 কত 13 মাইনাস এর 13 ইকুয়াল 0। তাহলে 2 কমন, মাইনাস কমন নিলে 2x মাইনাস 3y প্লাস 13 ইকুয়াল 0। এটাই হচ্ছে উক্ত জে এর সমীকরণ। ওকে, আমরা পেয়ে গেলাম। তাহলে 12 সবগুলি সেম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 13 থেকে শুরু করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।